বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এখানে সিঙ্গুলার এবং প্লুরালের সম্বন্ধে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এ বাফেলো রানস, একটা বাফেলো মানে কি মহিষ দৌড়াচ্ছে, দি বাফেলো রানস বলছে মহিষগুলো দৌড়াচ্ছে। এ র্যাবিট ইট গ্রাস, একটা র্যাবিট খরগোশ কি করছে ঘাস খাচ্ছে, দি র্যাবিটস ইট গ্রাস, খরগোশেরা ঘাস খাচ্ছে। এ স্কুইরাল ক্লাইম্ব দ্য ট্রিজ, কাঠবিড়ালি গাছে উঠছে, দি স্কুইরালস ক্লাইম্ব দি ট্রিজ, কাঠবিড়ালিরা কি করছে গাছে উঠছে। এই ক্রেন ফ্লাইজ ইন দ্য স্কাই, সারস পাখি বা বক, ক্রেন বক তো কি করছে আকাশে উড়ে যাচ্ছে। দি ক্রেনস ফ্লাই ইন দ্য স্কাই, বকেরা বা সারস পাখিরা কি করছে আকাশে উড়ে যাচ্ছে। এই জ্যাকাল হাউলস ইন দ্য জঙ্গল, একটা শিয়াল কি করছে জঙ্গলে ডাকছে। দি জ্যাকালস হাউল ইন দ্য জঙ্গল, শিয়ালেরা কি করছে ডাকছে জঙ্গলে। এই ডাক সুইমস ইন দ্য ওয়াটার, একটা হাঁস কি করছে সাঁতার কাটছে। দি ডাক সুইম ইন দ্য ওয়াটার, হাঁসেরা কি করছে সাঁতার কাটছে। এখানে দেখো আমরা অ্যানিমালস এবং ইয়াং ওয়ান্স, আমরা আগে অনেক বেবি অ্যানিমালস এর নাম পড়েছিলাম কেজিতে, সেইগুলোই আবার নতুন করে আমরা পড়ব। ডগ পাপি, হর্স কোল্ট, আমরা ফল পড়েছিলাম, গোট কিড, কাউ কাফ, ক্যাট কিটেন, শিপ ল্যাম্ব, ডিয়ার ফান। ঠিক আছে, শুধু একটাই নতুন আমরা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে কোল্ট। এখানে আমরা পড়েছিলাম ফল FOAL, আর এখানে আছে কোল্ট COLT। কেউ যদি ফল লেখে তাহলে ভুল হবে না। অতএব আমরা কি করব, আগে চ্যাপ্টারটা অনুশীলনীটা খুব ভালো করে পড়ব, তারপরে পড়ব মানে। মানেগুলো যখনই পড়া হয়ে যাবে, বানান মানে এগুলো আমরা মুখস্থ করে নেব। হ্যাঁ, আমি অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, এখানে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। হোয়াট ডাজ এ বাফেলো ডু, বলছে একটা মহিষ কি করছে। আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, অ্যান্সারগুলো আমি লিখে দিচ্ছি 1 নম্বরে। হোয়াট ডাজ এ বাফেলো ডু, এ বাফেলো কি করছে দৌড়াচ্ছে তো, হ্যাঁ বাফেলো রানস হলো। বি হু ইটস গ্রাস, এখানে কি হবে, এ র্যাবিট, এ র্যাবিট ইটস গ্রাস, গ্রাস। সি তারপরে কি আছে, হোয়াট ডাজ দি ক্রেনস ডু, হোয়াট ডু দি ক্রেনস ডু, a crane flies, a crane flies in the sky। ঠিক আছে, তারপরে কি আছে, who swims in the water, a duck, a duck swims in the water, in the water। হ্যাঁ, হয়ে গেল অ্যান্সারগুলো আগে মুখস্থ করে নেবে। মুখস্থ করার পরে এখানে দেখো ফ্রেম সেন্টেন্স ফ্রম দি ফলোইং টেবিল, এখানে টেবিলে কিছু তোমাদেরকে শব্দ দিয়ে দিয়েছে, এখান থেকে কি করতে হবে বাক্য গঠন করতে হবে। এ স্কুইরাল ক্লাইম্বস দি ট্রি, দি র্যাবিট ইট grass, a duck swims in the water, the jackals howl in the jungle। এরকম করে পড়ে নিতে হবে। fill in the blanks, এখানে আমরা অ্যানিমালস প্রায় এটা আমরা পড়েছিলাম। তাহলে সিংহের গর্জনের ইংরেজি কি, রোর। হ্যাঁ, দি ওয়াশারম্যান কি হবে, ওয়াশেস হবে না ওয়াশ হবে,
দি পিয়ন ড্যাশ দি বেল, রিং হবে না রিংস হবে। দি ক্রোজ ড্যাশ অন দি ট্রি, কি হবে? ক্রো, কি হবে? ক্রো ক্রোজ অন দি ট্রি। দি ব্যাবন ড্যাশ দি মাঙ্কিজ চেস। এগুলো সঠিক করে লিখতে হবে। এখান থেকে আমরা কি করব? বেবি অ্যানিমালস এর নাম লিখব। আমরা আগের এটাতে কিছু আমরা অপোজিট ওয়ার্ড শিখি, আগের চ্যাপ্টার থেকে আমরা কিছু অপোজিট ওয়ার্ড শিখিয়ে দিই এখানে। হ্যাঁ, এটা তোমরা পড়বে এবং মুখস্থ করে নেবে। আমরা অপোজিট ওয়ার্ডটা আমি লেখাবো বলে ভুলে গেলাম, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা সবাইকে একটু মুখস্থ করবে, ঠিক আছে? অপোজিট ওয়ার্ডস, এটা হচ্ছে লেসন 8 এর, ঠিক আছে? এটা লেসন 8 এর। গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। আচ্ছা, ওবে, ডিসওবে, তোমরা আগেই পড়লে, এখানেই দেখলে ডিসওবে। তারপরে হচ্ছে রিচ, ধনী, গরিব হচ্ছে পুয়ার। লাইট, লাইট মানে দুটো হয়, একটা হচ্ছে আলো হয়, একটা হচ্ছে হালকা হয়। এখানে আমি লাইট আলো বলেই এটা লিখছি, LIGHT, লাইট। লাইটের হচ্ছে আলো, অন্ধকার ডার্ক, DARK, ডার্ক। তারপরে হচ্ছে ডার্টি, ডার্টি মানে হচ্ছে নোংরা, DIRTY, ডার্টি নোংরা। ক্লিন, CLEAN, ক্লিন, ঠিক আছে? আর একটা কি দেওয়া যেতে পারে? নয়েজ, NOISE, নয়েজ। সাইলেন্ট, SILENT, সাইলেন্ট, ঠিক আছে? আচ্ছা, এভরিডে, EVERY, এভরি ডে, এভরিডে, প্রতিদিন। তারপর হচ্ছে গুড, এভরিডে এনি ডেও হতে পারে, হ্যাঁ হবে, কিন্তু ওটা আমি দিচ্ছি না, সহজ সহজ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুড, গুডের অপোজিট কি হবে? ব্যাড, ঠিক আছে? আর কি হবে দেখুন, আর্লি, EARLY, আর্লি। লেট, LA, লেট। হ্যাঁ, তারপরে হচ্ছে মর্নিং, MORNING, মর্নিং। সকাল, সন্ধ্যা। মর্নিং, ইভিনিং, EVENING। এই কটা শিখলেই অনেক, ঠিক আছে? আরো অনেক আছে কিন্তু, ওপেন ক্লোজ, OPEN, ওপেন, CLOSE, ক্লোজ, ঠিক আছে? ওপেন ক্লোজ। ঠিক আছে, এই অবধি অপোজিট ওয়ার্ড। হ্যাঁ, লেসন 8 এর। এরপর আমরা আবার চলে আসছি লেসন 9, হ্যাঁ, 9 নাম্বার লেসনে আমরা চলে আসছি, ঠিক আছে? এখানে আমরা কি শিখলাম? তারপরে আমরা লিখবো যে বেবি অ্যানিমালস এর নাম,
বেবি ডগ, হর্স, গোট, কাউ, ক্যাট, শিপ, ডিয়ার, এগুলো তো লিখবই। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লাস টেস্টে পরীক্ষা দিয়ে দিচ্ছি। ক্লাস টেস্ট ওয়ার্ড মিনিং, প্রতিবারের মতো ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং দিয়ে দিচ্ছি। ওয়ার্ড মিনিং কি আছে? স্কুইরাল, এস ইউ ইউ আই আর আর ইউ, স্কুইরাল। কাঠবিড়ালি, এইচ ও ডব্লিউ এল, হাউল। জঙ্গল, জে ইউ এন জি এল ই, জঙ্গল। ডাক, ডি ইউ সি কে, ডাক। ক্রেন, সি আর এ এন ই, ক্রেন, সি আর এ এন ই, ক্রেন। তারপরে বাফেলো, বি ইউ এফ এফ এ এল ও, বাফেলো। ওয়ার্ড মিনিং হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হ্যাঁ সিঙ্গুলার আছে, ও সরি প্লুরাল, বলছে প্লুরাল গুলো লেখো। ঠিক আছে, সিঙ্গুলার দিয়ে দেবো, তোমরা প্লুরালটা করবে। বাফেলো, ইউ এফ এফ এ এল ও, বাফেলো। ক্রেন, সি আর এ এন ই, ক্রেন। র‍্যাবিট, আর এ বি বি আই টি, র‍্যাবিট। তারপরে ডাক, ডি ইউ সি কে, ডাক। তারপরে হচ্ছে ডাক, ডাক, এটাতেই থাক। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি না, write the name of baby animals, B A B Y, baby animals। হ্যাঁ, তোমরা বেবি অ্যানিমালস এর নাম লিখবে। কাউ, ডগ, তোমাদের অনেক শিখিয়েছিলাম আমি। হর্স, তারপরে কি আছে? ক্যাট, শিপ, ডিয়ার। ক্যাট, শিপ, ডিয়ার, গোট। কতগুলো? 1 2 3 4 5 6 7। এটা হয়ে গেল। ঠিক আছে, অ্যানিমালস সাউন্ড। 4 নাম্বার অ্যানিমালস ক্রাই, কেমন করে কাঁদে বা ডাকে। অ্যানিমালস ক্রাই। লায়ন, রোড হবে। আচ্ছা, আরেকটা জ্যাকল, জ্যাকল দুটো হলো। ডগ আশা করি লিখতে পারবেন। ডগ, ক্যাট, কাউ, ক্রো।
ঠিক আছে, এগুলো সবই পুরাতন পড়া, এগুলো নতুন কিছু নেই। ঠিক আছে, আজকে এইটা এই পর্যন্ত। পরের দিন আমরা কি করব, 10 লেসনে আসবো। আজকে এটা